বেদব ও বাবা কথাই অন্তর ওই কাঁসার মুখ আর আকার মুখ বাবা মানে দিকে হাত দিয়ে খান কেন বাবা কেন তোমার সবলিসে কেন মুখ দাও কেন এমনি তোমার কি হয় তখন শিশুড়িয়া বেটি এ বেদব শিষ্য বেটি ভদ্রের সমাজ সুস্থ বেটি এই শোনো ভদ্র সমাজ বাবা বাবা হ্যাঁ এই যে শোনো তোমরা যদি তোমার শিষ্য বেটি হয় তোমার শিষ্য বেটি আমার বাড়ি যেন কে ধরি যান ওই সারা তামাশ থেকে মোর গায়ে ভাঙবে হাঁটো ওই তামাশ থেকে তুমি আমাকে স্বপ্ন দেখেছো বন্ধ দেখা নাই নারী গর্বা আমি শুনেছি তুমি নাকি বলে তোমার গুরুর নাম কি? আমার গুরুর নাম শ্রীমতী। আরে মেয়েদের বলা হয় মতি, যাকে মতি। আমার গুরুর নাম হচ্ছে শ্রীযুক্ত বাবু কৈলাস চন্দ্র।
ক্যামেরা না তো না আমার এই আমজগতে আসার জন্য এই গুরু হচ্ছে এই যেমন আমাকে শিক্ষা দিয়েছে। আরে কি ভালো ক্যামেরা এই আমজগতের মধ্যে আমরা এখানে আমরা রাজপুরে কিন্তু অনেক কিছু সবার সঙ্গে আগের মতো কোনো আমরা পাবো আমিও আমার গানের জগতে আমরা দুইজনের শিক্ষা ওনার তো আসলে আমরা অনেক দূর থেকে এসেছি ওনার বাসা হচ্ছে দৈকা হাতিবান্ধা আমার ভান্ডার দাদার বাসা কালীগঞ্জ তা আসলে আমরা মানে 5 দিন ধরে এসেছি আপনাদের এলাকাতে অনেক দল আছে তো আসলে এত ক্যালমাল করলে আমরা বোঝাতে পারবো না যে আসলে আমরা কি বলতেছি বা কি বোঝাচ্ছি নিজেই বুঝবো না তাহলে বলবে যে এত দূর থেকে দল আসছে কি বলছে বুঝি না এই কাজ করা যাবে না অবশ্যই সুষ্ঠুভাবে সুন্দরভাবে বসতে হবে নিজে বুঝতে পারবেন না অন্যকে বোঝাতে দিবেন না এমনটা কাজ করবেন না অবশ্যই আমার গুরুদেব কাছে আশীর্বাদ করবেন সে যেন সুস্থ ভালো সফল থাকে আমরাও যেন ভালো থাকতে পারি কি ঠিক না কারণ আমরা এক গুরু শিষ্য বলা যায় যে শিক্ষার প্রতি আনন্দ দেখো নয় হলো তার স্মৃতি নয় হল তার স্মৃতি স্বামীর সঙ্গে দেখা নাই নারীকে বলে গর্ব ভালো করে বলবে আমি শুনেছি যে স্বামী ছাড়া কখনো গর্ভবতী হয় না হয়তো মোর বাংলা থেকে মুই করতে যাচ্ছি যদি হয় কি না অবশ্যই স্বামীর দরকার মানে বরের দরকার হাজবেন্ডের দরকার হরি সবার কথা সর্বপুরি নাচে মাথা করলাম আরে নারী লোকে খুলি খালি মনে বড় বড় কি বলে এটা আবার কেমন কথা তো বুঝিনি বেডি যাওয়া যায় দিমনি বেডি যাওয়া যায় নামে বলে আমু আমু এটা কইলে নেই আনে এটা বাবার মোবাইল এই যে আগালটা হই ছাপা ছুকু ওই আগালটা হলো ঝাপা ছুকু মাছটা হলো আচ্ছা তাই নাকি আরে মুখ দিয়ে পড়ে ডিম চিবিয়ে দিয়ে পড়ে বাচ্চা এই মূর্খ ভালো করে বলো এটা আবার কি জিনিস যে বাচ্চা দি 5 পিছন পাশ দিয়ে পড়ে ও না এই যে বেড়াইছে আজ্ঞা বাজ্য এই যে মানে ওটা কি কলার গাছ কলার গাছ হ্যাঁ ওটা দিয়ে কি হয় এই কলার গাছটা যখন বড় হইবে হ্যাঁ মানে গাবু হইবে না ফুল ভালো হইবে দেখতে চল বলা হইবে হ্যাঁ তখন আমি দেখে না আগাল ডাকে ছাপার ঝুবুর চৈতুর পাশে পার হ্যাঁ থাকে না অবশ্যই পেটটা কেমন না আসলাম বেশ মোটা মানে মোটা সোটা হয়ে যায় মোটা সোটা তখন এই যে মুখ কি আছে না আকালটা একটা কলার মুখোশ বানাই না ওইটা কি ডিমের মতো দেখা যায় না ডিম হ্যাঁ আর টিকড়িয়ে দিয়ে কেমন বাচ্চা বেড়াই যে কলার গাছ গাড়লে দেখো 4-5টা করে হুকাস মানে একটা কলার গাছ গাড়লে আর 2টে 5টে দানা হয় টিকড়িয়ে দিয়ে ওই বাচ্চা বানলো না না তখন স্বামীর দরকার হয় না কেন না এই কি আমাবস্যা যখন কাতি মাসে সংক্রান্তি কার্তিক মাসে অমাবস্যা হয় সংক্রান্তি হ্যাঁ কলার গাছ একটা কাটি নিবি তুমি ওই বাসের থবত দেখেন কাকে হ্যাঁ আর কোনো কলার গাছ নিয়ে বান না না এই যে যখন 9 মাস করে দিবে যে দেখবেন কলার গাছের বাচ্চা হইছে নোকা হইছে হোকা হইছে ওরে কি স্বামীর সাথে দেখা হইছে না 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 এটা হলো কলার গাছ হে তোমারটা কি কলা মুখটা তো আটিয়ে কলা না
করলে আমার তো মাল বক তাহলে তো কেমন হয়ে গেল তুমি মনে মনে এটা প্ল্যান করছিল পেলা মনে মনে আমি প্ল্যান করছিলাম ওইটা আমি প্ল্যান করছিলাম আরে প্রেম না প্রেম না মনে মনে আমি বলছিলাম তাই নাকি বাবা শুনো বাবা আগে দিতে লক্ষিন্দর গুরুবে তার মায়ের কাছ থেকে বল বল নিয়ে ওই খেলাধুলা করতে তাই নাকি বাবা শুনো 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 মা জলনী আরো কত গান আসবে